আশা করছি আমার সাউন্ড এবং ডিসপ্লে আপনারা প্রপারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন। যদি কারো কোনো প্রবলেম হয় কাইন্ডলি হচ্ছে আপনারা আপনাদের ফেসবুক অ্যাপটা কেটে দিয়ে আবার একটু ওপেন করে নেবেন। মাঝে যদি হচ্ছে দেখাকালীন সময়ে কোনো ঝামেলা হয় বা হচ্ছে কথা আর ভিডিওর মিল না পাওয়া যায়, কাইন্ডলি একটু কেটে দিয়ে আবার ওপেন করে নেবেন, তাহলে আশা করছি ঠিক হয়ে যাবে। সো চলেন ডিরেক্ট ক্লাসে ঢুকে পড়ি। আজকে আমরা দেখব, আমরা অলরেডি জেনে গিয়েছি যে আজকে আমাদের কোন বিষয়ে ক্লাস। আজকে আমরা দেখব নিশ সিলেকশন। অনেকেই নিশ শব্দটা শুনে একটু কেমন লাগছে। নিশ মিনস হচ্ছে ক্যাটাগরি, অর্থাৎ আমরা ভিডিও মার্কেটিং শুরু করতে গেলেই বা ভিডিও মেক করা শুরু করতে গেলেই আমাদেরকে ডিসাইড করতে হয় যে আমরা আসলে কোন ক্যাটাগরিতে ভিডিওগুলো মেক করব, কোন সেগমেন্টে ভিডিওগুলো মেক করব। আপনারা আস্তে আস্তে যাবেন। সো এই সমস্ত কিছু যদি আমরা হিসাব করি, তাহলে আপনি হচ্ছে শুধুমাত্র একজন কন্টেন্ট ক্রিয়েটর না, বা এখানে আপনি যত বেশিটা সম্ভব তত বেশি জানবেন। আপনি একটা জিনিস শিখেছেন, সেটা সম্পর্কে আরো বেশি জানার জন্য আপনি সার্চ দিয়ে রাতে হচ্ছে যখন ভিডিওতে অডিয়েন্স রিটেনশন থাকে না, অডিয়েন্স চলে যায়। সো এই জিনিসটাকে আমরা আলাদা আলাদা করার জন্যই আমরা আমাদের এখানে ফ্যাক্ট হচ্ছে যে আসলে 20,000-এর উপরে তো আপনার অডিয়েন্সই নেই, ভিউ উঠবে কিভাবে? আপনি হচ্ছে এমন একটা নিশ সিলেক্ট করেছেন যেটার আসলে অডিয়েন্স নেই। আপনি এটা কিভাবে বুঝবেন? আপনার হচ্ছে কম্পিটিটরদেরকে দেখে বুঝবেন করেছে। আপনারা তার চ্যানেল সার্চ দিয়ে দেখতে পারবেন যে হচ্ছে পরবর্তীতে সেই ইউটিউব থেকে ভালো রেভিনিউ আসার কারণে, প্রচুর ভিউ আসার কারণে সে হচ্ছে এখন নিজেই একটা স্টুডিও বানিয়ে দেখেন 3 বছরে প্রায় 2 লাখের মতো ভিউ হয়ে গিয়েছে। এখানে সাবানের উপরে সে একটা ডিজাইন। অনেক সময় ইউটিউবের জন্য বানালে লস হয়, কারণ এটা অনেক বড় একটা প্রজেক্ট, হচ্ছে অনেক টিম নিয়ে কাজ করতে হয়, প্লাস অনেক কষ্টসাধ্য